পহেলা বৈশাখের ভোর, চাঁদপুরা গ্রাম লালসাদা রঙে সেজে উঠেছে। ঢাকের তালে মানুষ নাচছে, দোকানে পান্তা ইলিশ আর পিঠার গন্ধ। ছোট্ট স্বামী নতুন পাঞ্জাবি পরে তার বোন রিমিকে নিয়ে মেলায় যাওয়ার জন্য বের হয়। স্বামীর চোখে কৌতূহল, সে মনে মনে ভাবে আজ কিছু না কিছু জাদু হবেই। মেলায় ঢুকে তারা নানা রকম খেলনা, নাগরদোলা আর গান দেখতে থাকে। হঠাৎ স্বামীর চোখে পড়ে এক কোণে রাখা বড় একটা পুরনো ঢাক। আশ্চর্যের বিষয়, কেউ বাজাচ্ছে না, তবুও ঢাক থেকে আস্তে আস্তে শব্দ বের হচ্ছে। রিমি একটু ভয় পেয়ে বলে, এইটা ভালো লাগছে না, চল যাই। কিন্তু স্বামী রহস্য বুঝতে কাছে এগিয়ে যায়। স্বামী ধীরে ঢাকের ওপর হাত রাখে, সাথে সাথে কি ধুম করে জোরে শব্দ হয়। চারপাশের মানুষ চমকে ওঠে। তারপরই অদ্ভুত ঘটনা, একজন ক্লান্ত বৃদ্ধ উঠে নাচতে শুরু করে। কিছু বাচ্চা হেসে খেলতে থাকে, আর মেলার পরিবেশ মুহূর্তেই প্রাণবন্ত হয়ে ওঠে। স্বামী অবাক হয়ে ভাবে, এটা কি সত্যিই জাদুর ঢাক? স্বামী সারাদিন ঢাক বাজাতে থাকে। যখনই সে বাজায়, আশেপাশের মানুষদের মন ভালো হয়ে যায়। কেউ দুঃখ ভুলে হাসে, কেউ ক্লান্তি ভুলে নাচে। রিমিও এখন আর ভয় পায় না, বরং আনন্দে স্বামীর সাথে থাকে। পুরো মেলায় স্বামীর ঢাক যেন সুখের সুর ছড়িয়ে দেয়। বিকেলের দিকে স্বামী আবার ঢাক বাজায়, কিন্তু এবার কোনো জাদু হয় না। তখন এক বৃদ্ধ হেসে বলে, বাবা, জাদু ঢাকে না, তোমার ভালো মন আর কাজেই আছে। কি স্বামী একটু চুপ করে থাকে, তারপর হাসে। সে বুঝতে পারে সে নিজেই মানুষের মাঝে আনন্দ ছড়িয়েছে। সূর্য ডুবে যায়, আর স্বামী ও রিমি খুশি মনে বাড়ি ফিরে। মেসেজ বা শিক্ষা, আসল জাদু কোনো জিনিসে নয়, মানুষের ভালোবাসা আর অন্যকে খুশি করার ইচ্ছায় লুকিয়ে থাকে। এই যে বন্ধু, তুমি সাবস্ক্রাইব করতে ভুলছো।